নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুব্রতগীতা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আমি খুব একটা ভালো নেই। এই ভালো নেই বলতে আমারও ভালো লাগে না। অনেক দিন ধরে আছে শারীরিক অসুস্থতায় ভুগছি। মানে এই জ্বর, এই ডায়রিয়া, এই অ্যালার্জি সব কিছু মানে কেমন যেন ধাঁধার মতো লাগছে। কারণ কি একটার পর একটা চাপ দিয়ে যাচ্ছে আমাকে। কারণ এতটা অসুস্থ আমি কখনো হই না। ওই সাধারণত ওই হালকা পাতলা একটু জ্বর হয়। আর এখন আমার শরীরে নতুন নতুন যে রোগগুলো দেখা দিচ্ছে এগুলোর সাথে আমি এতটাও পরিচিত নয়, তো তার জন্য করে একটুখানি অস্বাভাবিকই লাগছে। ওই কথাই বলে না, তোমার বিপদ যখন আসবে না তোমার চারিপাশে বিপদে তোমাকে চেপে ধরবে। তো আমার পরিস্থিতিটাও সেরকমই হয়েছে। তো কি বলবো তোমাদের, মানে একটার পরে একটা চাপ দিয়ে যাচ্ছে আমাকে। মানে মেয়েটা একটু সুস্থ হলো, আমি অসুস্থ হলাম, কিন্তু আমাকেই ছাড়ছে না। একটার পর একটা সমস্যায় পড়তেই আছে। আর আমার আরেকটা সমস্যা হচ্ছে আমি খুব অল্পতেই ভেঙে পড়ি, জানো তো। মানে সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, শরীরে যদি কোনো অসুস্থতা দেখা যায় তাহলে আমি শরীরের দিক থেকে তো ভেঙে যাই, আবার মনের দিক থেকেও ভেঙে যাই। তখন মনে হয় এই বুঝি কি হয়, বা কোনো সমস্যা হয় কিনা, বা বড় কোনো সমস্যা হয় কিনা। সব থেকে বড় কথা হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে, মানে ওই ইঞ্জেকশন দেওয়া বা কোনো বড় ধরনের কোনো সমস্যা হলে মানে কি যে ভয় লাগে আমার ওই সময়টা। তো ওই চিন্তা করে করেই আসলে মনটা ভেঙে যায়। আবার শরীরটা তো এমনিতেই অসুস্থতার কারণে দুর্বল হয়ে যায়। তো যাই হোক, কী আর করা, ঠাকুর দেবে, ঠাকুরই রক্ষা করবে। তো সকালবেলা তো ঘুম থেকে উঠেছি। আরেকটা কথা বলি তোমাদের, আমি যেহেতু একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি, তোমরা আমাকে একদমই ভুলে গেছো বুঝতেই পারছি ভিডিও দেখে। কারণ ভিডিও ছাড়ার পর আগে মোটামুটি একটু মন শান্ত করার মতো ভিউজটা আসতো, আর লাইক হয়তো বা দুই একটা পড়তো বা কমেন্টও আসতো, কিন্তু ইদানিং একদমই আসে না। তো তোমরা আমাকে একদমই ভুলে গেছো আর একটুও ভালোবাসো না। তো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা দেখার শুরুতেই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে আমার লাইফস্টাইলটা যেরকম আমি ঠিক সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করি। সারাদিন কি করি না করি মানে সব কিছু তো তুলে ধরা সম্ভব না। টুকটুক করে একটু একটু করে যতটুকু পারি ততটুকুই শেয়ার করি তোমাদের সামনে। তো তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও, তোমাদের কাছে ভালোবাসা পাওয়াটার জন্য এসেছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই দেখো ছোটো রুমটাতে চলে আসলাম। আর গতকালকে রাতে তো মেয়ে একদম বিছানার উপর সব কিছু দিয়ে একদম ছড়িয়ে সিটে রেখে দিয়েছে। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু বৃষ্টি বর্ষা অসুস্থতার কারণে না বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, প্রায় 10-12 দিন হয়ে গেল। আর আমি তো প্রায় প্রতি সপ্তাহে বিছানার চাদর চেঞ্জ করি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাও। আর এখন আমার মনে হচ্ছে কি বলতো, মনের ভিতর থেকে খুঁতখুঁত লাগছে আর কি, যে হয়তো বা বিছানার চাদর অনেক দিন চেঞ্জ করা হয় না, হয়তো বা ময়লা হয়েছে, তার জন্য করে আমার শরীরে এরকম মানে অ্যালার্জি দেখা দিয়েছে। মনের ভুল ধারণা আর কি। যাই হোক, তো তার জন্য করে সকালবেলা উঠেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর বালিশের কভারটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তো চলো দেখো কাণ্ড, সকালবেলা বিছানার চাদর তো কাচতে নামিয়ে দিলাম, আর এদিকে দেখো ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছে। এখনকার বর্ষাটা দেখে মনে হচ্ছে বর্ষাকাল। আশ্বিন মাসে যে এতটা বর্ষা হতে পারে এটা না দেখলে পরে জানা ছিল না। এই দেখো পুরো সাদা সাদা কুয়াশা হয়ে গেছে বৃষ্টিতে, আর বেশি সময় দাঁড়ানো যাবে না এইখানটায়। তো গতকালকে বিকাল থেকে মনে হচ্ছিল বৃষ্টি হবে, কারণ বিকাল থেকে এতটা মেঘ করেছে, চারপাশে মেঘ গুড় করে ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছে। তো তার জন্য করে ভাবলাম বৃষ্টিটা হবে, তো বৃষ্টি হয়েছে রাতেও। আর সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখো ভেবেছি বিছানার চাদর কাচবো, অনেক কিছু কাছাকাছি ছিল। তো এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, এখানটা ভালোই বৃষ্টি হচ্ছে, এতটা শীষ ভিতরে ঢুকে আছে। তো তার জন্য করে জানলাটা বন্ধ করে দেবো। আর এদিকে সকালবেলা টুকিটাকি কাজ হয়েছে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, তো কাজটা হয়ে গেছে। আর এখন একটু খিদা খিদা লাগছে, তো তার জন্য করে একটু শরবত বানিয়ে নিলাম। খুলে দেখো কি হয়েছে, একদম উপর সাইড খুলে গেছে একদম। হাতে অ্যালার্জিটা এখনো আছে, দরমা দরমা মতো শক্ত শক্ত হয়ে বসে আছে। তো ঘর ঝাড়ু দেওয়া হলো, ঘর গোছানো হয়ে গেছে। আর এখন একটু নিজের জন্য শরবত বানিয়ে নিলাম, ছাতুর শরবত। একটুখানি খিদে পেয়ে গেছে।
আর একটুখানি কাজ আছে, রান্নাঘরে থালা বাসন ধর, তো ওটা পরে করবো। চলো এটা খেয়ে নিই, ঠিক আছে? পেট ঠান্ডা। তো এখানে দেখো চুলোটা পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ভীম সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন শুকনো তেনাতে মুছিয়ে নিচ্ছি আর কি। আর এই গ্যাস ওভেনটাতে একটা সমস্যা হয়েছিল, সেটা কি সমস্যা বলো তো? এটা যেমন ইজিলি এদিকে গ্যাসটা অন করা যায়, ঠিক আছে, কিন্তু এটা একদমই নড়ানো যাচ্ছিল না। এটা একদম ভিতর থেকে আটকে গেছে। আটকে বসে বলতে এটা যে এপাশ ওপাশ করবো কোনোভাবেই করতে পারছি না। দুদিন ধরে এই চুলোটায় মানে এই ওভেনটায় রান্না করা হচ্ছে না, ওই একটাতেই করা হচ্ছিল। তো গতকালকে রাতে বরকে বললাম, ও এটা খুলে ভিতরে তেল দিয়ে ভালো করে ইজি করে দিয়েছে। এখন দেখো, এই দেখো এখন সুন্দর করে ঘোরানো যাচ্ছে। তো আগের মতো প্রেশার দিয়ে এখন আর করতে হচ্ছে না, ইজিলি করা যাচ্ছে। তো চুলোটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই স্ট্যান্ডগুলো না ভালো করে একটু পরিষ্কার করতে হবে। এখন তাড়াতাড়ি সময় তো এখন আর করতে পারলাম না। যাই হোক, হাতে সময় নিয়ে এক সময় পরিষ্কার করে নেব। এই 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 যাই হোক, আর এটা একটা আমার বরের প্লাস পয়েন্ট বলতে পারো। ঘরে যদি কোনো জিনিসপত্রে কোনো সমস্যা দেখা দেয়, সে যে কোনো জিনিসই হোক না কেন, কারেন্টে, গ্যাসে, টিভিতে বা কোনো আসবাবপত্রে, তো কোনো সমস্যা হলে ও কোনো না কোনোভাবে তার সমাধান ঠিক বের করে দেবে। তো রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বেসিন থেকে কতগুলো থালা বাসন ছিল, ধুয়ে গামলাটার ভিতর রেখে দিলাম। আর এইখানটাতে মাছ ভিজিয়ে রেখেছি, বল মাছ। এটা হচ্ছে মাছের ঝোল করব। আর একটা পাতিল রয়ে গেছে, এটা হচ্ছে ভাত ছিল। তো ভাতের মানে ভাতগুলো কি শুকিয়ে চারিপাশে দেখো লেগে গেছে কীভাবে। তো সাথে সাথে পরিষ্কার করা যাবে না, তাই কিছুটা সময় ভিজিয়ে রেখেছি। ভিজে তারপর এটা পরিষ্কার করব। তো যেহেতু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো হচ্ছে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। তো চলো ফ্রেশ হলে তারপরে আবার দেখাচ্ছি। তারপরে দেখো এদিকে প্রেশার কুকারে করে ভাত বসিয়ে দিয়েছি। আর এই মাছটাতে মানে গত মাছটাতে প্রেশার কুকারে অনেকবার করে রান্না হয়েছে বলে এই মাসে গ্যাসটা প্রায় 5-7 দিন বেশি গিয়েছে আর কি। তো তার জন্য করে এই মাসেও চেষ্টা করব প্রেশার কুকারে করে বেশিরভাগ সময়টা রান্না করার। অবশ্য প্রেশার কুকারে ভাত রান্না করলে খুব একটা ভালো লাগে না, তো তারপরেও খেতে হবে, কিছু করার নেই। তো এদিকে দেখো এক চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে কি যেন ওটা ভুলে যাচ্ছি, লাউয়ের খোসা আর কি। তো সাথে দিয়েছি আবার একটা আলু কুচিয়ে। তো এই লাউয়ের খোসাটা না আগে খেতাম না। তো একটা জিনিস আমি এখন বুঝতে শিখেছি, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। যেমন ধরো আগে অনেক সবজি খেতাম না, এটা ভালো লাগতো না, ওটা ভালো লাগতো না, এটা খাবো না, ওটা খাবো না। মায়ের কাছে সে কি কত বায়না, মানে সে বায়নার আর শেষ নেই। গ্যাসে রান্না করা খেতে পারতাম না, তারপর ফ্রিজে রাখা মাছ খেতে পারতাম না। তো বাজার করে আনতো যে শাক সবজিগুলো, পুরো এগুলো এতটা বিরক্তি লাগতো, একদমই পছন্দ হতো না। তো এইগুলোই যেন এখন বিশেষ করে বেশি ভালো লাগে। ফ্রিজে মাছ খেতে ভালো লাগে, দেশে যে টাটকা টাটকা মাছ খাই ওটা একদমই এখন ভালো লাগে না। তো আগের সব অপছন্দের জিনিসগুলো না এখন এতটা পছন্দ হয়ে গেছে। তিতো শাক খেতাম না, তিতো জিনিস খেতাম না, তো ওটা এতটা ফেভারিট হয়ে গেছে। আর তোমাদের সেটা আমি এখন আর বলে বোঝাতে পারবো না। তো মাকে দেখতাম, মা কত সুন্দর করে নিম বেগুন রান্না করতো, কচু শাক রান্না করতো, তারপর তেঁতো শাক রান্না করতো। তো যেদিন এইসব রান্না বান্না হতো, তো ওদিন তো এতটা রাগ হতো আমার, মায়ের সাথে এতটা রাগ দেখাতাম। তো মা বাধ্য হয়ে পরে হয়তো একটা ডিম ভাজি করে দিত বা একটু মাছের ঝোল করে রাখতো আলাদা করে। তো এখন ওই জিনিসগুলো খুব মিস করি। আর এখন বাড়িতে গেলে কী হয় বলো তো, কোথায় কচু শাক আছে, কোথায় তেঁতো শাক আছে, এগুলো খুঁজে বেড়াই। তো মানুষের কত পরিবর্তন, তাই না বলো? আরও অনেক পরিবর্তন আছে, সেগুলো আমার এখন আপাতত মনে পড়ছে না। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করছি। রান্নাবান্না বলতে আজকে ওই বল মাছ দিয়ে সর্ষে দিয়ে করবো, আর হচ্ছে হলো লাউয়ের ছোলা ভাজি করব। তো লাউয়ের ছোলাটা অল্প পরিমাণে হয়েছে দেখলাম, তো তার জন্য করে একটা আলু কেটে দিলাম যাতে করে একটুখানি বেশি হয়।
এই লাউয়ের ছোলাটা মা ভাজি করতো, তো ওদিনকে আমি খেতামই না, এটা দেখতাম মাই বেশি খেত আর কি, কেউ খেত না, কি করবে, তো মা তো আর ফেলে দিতে পারে না, তো মাই খেয়ে নিত। তো এখন মানে এমন হয়েছে কোনো শাক পাতা মানে ফেলিই না, যতটা বুড়ো হোক না কেন, পাতা পোতা হলে বেটে ভর্তা করি বা বড়া করি, এভাবেই খেয়ে নিই। তো এখন আর ফেলতে ইচ্ছা করে না, কেনা সবজি তো মনে হয় সবটাই রেখে দিই। তো যাই হোক, এদিকে দেখো এই হচ্ছে ফাইনাল লুক। তরকারিটা বেশ ভালো হয়েছিল। আর জানো তো একটুখানি মুসুরি ডাল সেদ্ধ করেছিলাম, তো পরে আবার ভাবলাম যে যদি মুসুরির ডালটা খাওয়ার পরে যদি অ্যালার্জির চাপটা আরও বেড়ে যায়, জানি না মুসুরির ডাল অ্যালার্জি আসে কি না, তোমরা একটু জানিও যদি জেনে থাকো। আর এদিকে দেখো আমার বরমশাই রেডি হচ্ছে, অফিসে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর গতকালকে রাতে জুতোটা উপরে নিয়ে এসেছিল, তো তার জন্য করে এখন হাতে করেই জুতোটা নিয়ে যাচ্ছে, কারণ সিঁড়িতে জুতো পরে কেউ হাঁটাচলা করে না, জুতোগুলো নিচেই রাখা থাকে। আর এদিকে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। দুটো রুমের বিছানা চাদর চেঞ্জ করে নিয়ে এসি, এখন একটু ভালো লাগছে মন থেকেই, পরিষ্কার একদম। তো স্নান করে আসলাম আর একবারে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম। ছোট ছোট মেজ জামাগুলো এখানটায় দিয়ে দেবো, আজকে বাইরে মেঘ মেঘ করেছে আর কি, রোদ নেই। তো তারপরে এখানটায় মেলে দিই আর দেখি বিছানার চাদর আর বালিশের কভারটা যদি উপরে দিতে পারি, অন্তত বাইরের থেকে যদি জলটা ঝরিয়ে আনতে পারি, তাহলে রুমের ভিতর ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যাবে। তো ছোটোগুলো এইখানটায় দিই, আর টানাটানি করব না, কারণ কি মেলে দিয়ে আস্তে আস্তে কেননা আবার বৃষ্টি নেমে গেল, তো এই জন্য এইখানটাই দিয়ে রাখবো, যা হয় এখানেই হোক। আর আজকে আশা নাই রোদের, যে রোদ উঠবে আর কি। তো কাঁচা তো হয়ে গেছে, সকালবেলা ভেবেছিলাম ভালো রোদ হবে, কিন্তু রোদের তো নামে খবর নেই, বৃষ্টি নেমে গেল, সেখান থেকে শুরু মেঘলা মেঘলা ওয়েদার। এখনও দেখো বাইরে মেঘ করেছে, এত পরিমাণে ফড়িং উঠছে আকাশে। জানো তো এই গাছটা কেটে ফেলবো, এটা শুধু শুধু একদম জায়গা দখল করে বসে আছে, এটার ফুল হওয়ার কোনো নামগন্ধই নেই, এটা হয়তো সিজনের সময় ছাড়া হবেই না। তো কাটবো কাটবো করে কাটাও হচ্ছে না, মানে আমার একটা কাজ যদি আমি ফেলে রাখি যে করব, দুদিন পর না, না এখন করব না পরে করব, তখন ওই কাজটা আর হবে না, ওই করতে করতে আমার আরও দুদিন পেরিয়ে যাবে। তো এখানটা আরও আছে মেয়ের ছোটো জামা কাপড়গুলো না আর একটু নিগড়াতে লাগতো, কিন্তু নিগড়াতে পারি না কেন বলো তো। এইখানটা লাল দেখতে পাচ্ছ, একদম ছুরির মাথা অনেকটা ঢুকে গেছে ভিতরে, আর ওইখানটা স্যাভলন ক্রিম দিয়ে রেখেছি, মানে নিগড়াতে গেলে এখানটা এত পরিমাণে অসহ্য যন্ত্রণা করছে, পুরো ছুরির মাথাটা ঢুকে গেছে ভিতরের দিকে, বোঝা যাচ্ছে না এখন, যখন ঢুকে গেছে পুরো হাঁ হয়ে পড়ছে ভিতরে, অনেকটা জায়গা মানে দেখা যাচ্ছে একটা গর্তের মতো হয়ে গেছে। তার জন্য করে ভালো করে নিগড়াতেও পারিনি, জল জল রয়ে গেছে, কয়দিন লাগবে শুকোতে কে জানে। আর এখন তেমন কোনো কাজ নেই, এখন কাজ শুধু মেয়েকে খাওয়ানো, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। আমি ভাত নিয়ে বসেছিলাম, তখন একসাথে যদি খাওয়া হতো তাহলে হয়তো বা আমার একটু মানে কষ্টটা একটু কম হতো। ওই নিয়ে বসে থাকতে হবে, কখন খাবে একগাল, ধৈর্য ধরে নিয়ে বসে থাকতে হবে। বলো। তোমার কাছে সবই ওরকম লাগে, উল্টো পাল্টা খেয়ে তারপর ভাজি কীরকম লাগে, তারপর তরকারি কীরকম লাগে, আর নেই, ধরো করিস না, আর নেই, এইগুলো দেখি ছাদে নিয়ে যাই পারি কিনা, চলো। তো বন্ধুরা ছাদে আর গেলাম না, জানো তো এইখানেই মেলে দিলাম একদম, মেয়ের জামা কাপড়গুলো তো এই গ্রিলে দিলাম, আর আমাদের পরা জামা কাপড়টা এখানটা, ওই যে বরের লুঙ্গি, এখানে আমার যে মেক্সি, তারপর ছায়া, এগুলো এখানে দিলাম, সেটা এই গ্রিলে দিয়ে দিলাম স্ট্যান্ডে। আর দেখো বিছানার চাদরটা এখানেই মেলে দিলাম, কারণ কি ছাদে যেতে একদম ইচ্ছা করলো না, ছাদে গিয়ে আর মেলে দিয়েও শান্তি নেই, একটু পরে কেননা বৃষ্টি নেমে গেল, আবার একটা টেনশানে থাকতে হয়, বিশেষ করে একটা টেনশানে থাকতে হয় কখন বৃষ্টি নামে, তার থেকে বরং এখানেই থাকুক, তাহলে টেনশন মুক্ত আর কি। জল ঝরে যাক, কালকে যদি রোদ হয় তারপর ছাদে মেলে দিয়ে আসবো। তো চলো নিজে একটু ফ্রেশ হয়ে নিই, লুঙ্গিটা ছেড়ে দিলে অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমার চোখটা এখনও খোলা কমেনি। চলো। এই দেখো ঠাকুর ঘরে আসনের পর্দাটা খুলে পড়ে গেছে, এটা ঠিক করতে হবে এখন। তো রুমগুলো তো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, এখন একটু নিজেকে পরিপাটি করার সময়, স্নান করে এসেছি, চুলটা দেখো উপরে বেঁধে নিয়েছি,
আর এভাবে চুল পাততে বেশি পছন্দ করি, বড় চুল তো, তো তার জন্য করে কোনোভাবে বাঁধা যায় না, খোলাভাবে রাখলে তো একদমই চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। তো তার জন্য করে উপরে কাটা দিয়ে বেঁধে নিয়েছি। আর এখন একটুখানি সিঁদুর পরে নেব। আর তোমাদের সাথে বক বক করছি ঠিকই, আর এদিকে আমার মুখ চলছে, ওদিকে আমার হাত চলছে, মানে শরীরে সারা শরীরে এতটা বিড়বিড় বিড়বিড় করছে, মানে মনে হচ্ছে কি যেন হাঁটছে আর কি। তো এতটা চুলকাচ্ছে অ্যালার্জির কারণে, তো তার জন্য করেই বললাম মুখ চলছে এদিকে, আর ওদিকে চলছে হচ্ছে হাত, দুদিকে দুটোই চলছে। তো আজকে আমার বর বলেছে যে গতকালকে মানে সামনের দিন আর কি, আগামীকাল ডাক্তার দেখাতে নিয়ে যাবে, কারণ আজকে ডাক্তার বসবে না, তো তার জন্য করে আজকে যেতে পারলাম না। দেখা যাক কি হয় না হয়, সবটাই তোমরা জানতে পারবে। তো চলো, এখানে এখন সিঁদুর পরে নিলাম, এখন হলো মেয়েকে খাওয়ানোর পালা, তার আগে পুজোটা দিয়ে নেব। তো গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে বিকালের ভিডিও। তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলাম, সন্ধ্যাবেলা না সন্ধ্যার আগে আর কি, 5টা 9 বা 10 বাজে আর কি, তখন ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মেয়ে বলল কি মা আমাকে একটু চিনি দিয়ে রুটি করে দাও, আমি ওটাই খাবো। তো মেয়ের জন্য করলাম, আর সাথে আমার জন্য একটু করে নিলাম। তো শুধু রুটি খাবো, তো তার জন্য করে করলাম 1 কাপ চা। চাটা আমিই খাবো, কারণ মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, ঘুমটাও ঠিক মতো হয়নি এই চুলকানোর জ্বালায়, মানে হাতে পায়ে সব জায়গায় চুলকাচ্ছে। তো এদিকে দেখো চা করে নিয়েছি, এই হচ্ছে বিকালের নাস্তা। তো চলো নাস্তাটা খেয়ে নিই। আর মেয়েটাও অপেক্ষা করছে, আর ওরও একটু ঘন ঘন করে খিদে পাচ্ছে, কারণ জ্বরের পরে যে মুখে রুচি আনার জন্য ওষুধটা খাওয়ানো হয়েছে, তার জন্য করে বারবার করে খিদে পাচ্ছে।